নমস্কার বন্ধুরা, কলকাতা হাইকোর্টের ৩২,০০০ প্রাথমিক শিক্ষক চাকরি বাতিল মামলার এক নতুন মোড় নিয়ে এসছে। বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে এই মামলার শুনানি চলছে, যেখানে মামলাকারীদের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে। এই মামলার সাম্প্রতিক শুনানিতে মামলাকারীদের আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারির ভূমিকা এবং আদালতের পর্যবেক্ষণকে ঘিরে তৈরি হয়েছে নানান জল্পনা। সম্প্রতি শুনানিতে মামলাকারীদের আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারির আদালতে জোরালো সওয়াল করতে ব্যর্থ হন বলে এমনটাই কিন্তু মনে করছে অনেকে। হাইকোর্টের ভিডিও বিশ্লেষণ করে দেখা যাচ্ছে তিনি তথ্যগুলিকে গুছিয়ে উপস্থাপন করতে পারেননি এবং মামলার গভীরে প্রবেশ করতে ব্যর্থ হয়েছেন। এর ফলে মামলাকারীদের প্রধান দাবি চাকরি, তা যথাযথভাবে আদালতের সামনে তুলে ধরা সম্ভব হয়নি। বিচারপতি তপব্রত চক্রবর্তী আইনজীবী সওয়ালের সময় বেশ কয়েকবার গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেন। তিনি সরাসরি জিজ্ঞাসা করেন যে মামলাকারীদের মূল উদ্দেশ্য কী, শুধুমাত্র একটি চাকরি পাওয়া? বিচারপতি এই প্রশ্নের উত্তরে আইনজীবী যখন না বলেন, তখন এজলাসে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়। বিচারপতির মতে মামলাকারীদের প্রধান দাবি হওয়া উচিত ছিল চাকরি, এবং সেই দাবি স্পষ্টভাবে আদালতের সামনে রাখা উচিত ছিল, এমনটাই কিন্তু মনে করছে চাকরি প্রার্থীরা। আইনজীবী এই না উত্তরে মামলাকারীদের আসল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই মনে করছেন যে এর পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। যদি মামলাকারীদের মূল লক্ষ্যই চাকরি হয়, তাহলে কেন আইনজীবী তা সরাসরি আদালতের সামনে বলতে দ্বিধা করছেন? এই বিষয়টি মামলাটিকে আরও জটিল করে তুলেছে। আইনজীবী নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতি প্রমাণ হিসাবে কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের সুপারিশপত্র আদালতে পেশ করার চেষ্টা করেন, কিন্তু বিচারপতি প্রশ্ন তুলেন প্যারা টিচারদের জন্য বরাদ্দ নম্বরের সাথে দুর্নীতির সরাসরি যোগসূত্র কোথায়? ভিডিওতে বলা হয়েছে যে শুধুমাত্র দুর্নীতি প্রমাণ করলেই মামলাকারীদের চাকরি নিশ্চিত হবে না, তাদের স্পষ্টভাবে চাকরির দাবি জানাতে হবে। মামলায় শুনানি এই পর্যায়ে মামলাকারীদের এবং তাদের আইনজীবীদের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো নিজেদের দাবি সম্পর্কে স্পষ্ট থাকা। যদি তারা সত্যি চাকরি চান, তাহলে সেই দাবি স্বার্থহীনভাবে আদালতের সামনে তুলে ধরতে হবে। না হলে এই দীর্ঘ লড়াইয়ের শেষে তাদের খালি হাতে ফিরতে হবে, এমনটাই কিন্তু অনেকে মনে করছে। এই নিয়ে আমরা অবশ্যই আপনাদের কাছে আপডেট তুলে ধরব। অপর একদিকে প্রাইমারি ৩২,০০০ নিয়োগের ডিএলএড 2014-16 ব্যাচের কিছু শিক্ষক ট্রেন প্রার্থীদের অন্তর্গত হয়ে নিজেদের চাকরি সেফ জোনে রাখছেন, আর ডিএলএড 14-16 ব্যাচের কিছু শিক্ষক আনট্রেন্ড হিসাবে ৩২,০০০ চাকরি বাতিলের মধ্যে পড়েছে। এর ফলে ডিএলএড 14-16 ব্যাচ ভার্সেস ডিএলএড 14-16 ব্যাচের মধ্যে আইনি লড়াই শুরু হয়েছে। এর ফলে আগামীতে ট্রেন প্যানেল বিপদের মুখে পড়তে পারে, এমনটাই কিন্তু অনেকে মনে করছেন। ডিএলএড 2014-16 ব্যাচ সম্পর্কে পর্ষদের অভিমত হলো ডিএলএড 14-16 ব্যাচ কোনো প্রার্থী ট্রেন্ড হিসাবে বিবেচিত হওয়ার যোগ্য নন। পর্ষদের সিনিয়র উকিল এল.কে. গুপ্তা তৎকালীন সময়ে মহামান্য বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এজলাসে জানিয়েছিল, যদি 2014-16 ব্যাচের পরীক্ষা 30শে জুন 2016-র মধ্যে কমপ্লিট হয়ে যেত, তবুও 17-10-2016 যেটি ছিল ইন্টারভিউ অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট, সেই তারিখের মধ্যে তাদের ফল প্রকাশ করা সম্ভব হতো না। ফলে ডিএলএড 2014-16 ব্যাচ কোনোভাবেই ট্রেন্ড হিসাবে ইন্টারভিউ ফর্ম পূরণ করতে পারত না, এবং 2016 সালের নিয়োগের ক্ষেত্রে ডিএলএড 2014-16 ব্যাচকে ট্রেন্ড হিসেবে গণ্য করা পর্ষদের পক্ষে সম্ভব নয়। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। খুব গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে ৩২,০০০ চাকরি প্রার্থীর মামলাকে কেন্দ্র করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।